এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নম্বর 16। তো এই অধ্যায় থেকে আমরা 4.2 অধ্যায়ে আরও 15টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, যেগুলো সবই হচ্ছে এই তোমাদের পরীক্ষার জন্য 99% কমন উপযোগী এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্ন থেকেই আমরা মূলত পরীক্ষায় তোমরা অনেকটা ভালো করতে পারবে বলে মনে করছি। তো এখানে আমাদের 16 নম্বরে যে প্রশ্নটি আমরা নিয়েছি উদ্দীপক হিসাবে এখানে আছে x² - 4x + 1 সমান হচ্ছে 0। এখান থেকে তিনটি প্রশ্নের সমাধান আমাদের বের করতে হবে। তো যে তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে সেটা হলো, ক নম্বরে আছে x + 1/x এর মান কত। x + 1/x এর মান বের করতে হবে। খ নম্বরে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। এরপরে গ নম্বরে দেখাও যে x⁴ + 1/x⁴ সমান 194, মানে 194 আর কি। তো এখানে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল। তো এই জন্য তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তোমরা সবাই জানো যে সৃজনশীল প্রশ্ন 100 কমন হবে না, মানে হুবহু কমন হবে না, কিন্তু তোমাদের নিয়মগুলো কমন হবে। অর্থাৎ এই যে নিয়মে অঙ্কগুলো আমরা করছি, এই নিয়মের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ নিয়মটি তোমাদের মনে রাখতে হবে, সেই নিয়ম অনুযায়ী তোমরা অঙ্ক করতে পারবে। তো যাই হোক, আমরা এখন এই ক নম্বর প্রশ্ন দিয়ে এই অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমাদের কয়ে আছে যে x + 1/x এর মান কত, এটা উদ্দীপক থেকেই আমরা এই মানটা বের করব। তো আমরা এখন ক দিয়ে শুরু করছি। দেখো, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই লেকচারটির সাথে থাকবে, তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের অনেকটা ধারণা আসবে। তো আমরা এই ক নম্বর দিয়ে শুরু করছি। দেখো, সমাধান ক দেওয়া আছে উদ্দীপকে আমাদের এই মানটা দেওয়া ছিল যে x² - 4x + 1 সমান 0। তো এখান থেকেই আমাদের x + 1/x এর মান বের করতে হবে। তা আমরা প্রথমে কি করলাম, x² রেখে দিলাম, +1টাকেও রেখে দিলাম। এরপরে -4x এটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিলাম। তো যদি -4xকে আমরা এই পাশে নিয়ে আসি, তো এই পাশে নিয়ে আসলে মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়। তো এখানে প্লাস হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা x² + 1 এই দুইটা সমান আমরা পেলাম কত, 4x। তো এখন এই দুইটা থেকে আমরা কি করব, x কমন নিব। তো যদি আমরা এই দুইটার মধ্য থেকে x কমন নেই, তাহলে এখানে দুইটা x² ছিল, এটাকে ভাগ করব। তো ভাগ করলে আরও একটা x থাকে। এরপরে প্লাস আছে, প্লাস দিলাম। এবার 1কে x দ্বারা ভাগ করলে 1/x। তো এটা হলো, এটা সমান কত, 4x। তো এখন আমরা এই এক্সটাকে যে তোমরা দেখতে পাচ্ছ, এই যেখানে এই এক্সটাকে আমরা কি করব, এটাকে সমান চিহ্নের ডান পাশে পার করে দেব। তো যেহেতু এটা গুণ অবস্থায় আছে এটার সাথে, তো এটা এই পাশে পার করে দিলে কি হবে, ভাগ হবে। অর্থাৎ 4x এর সাথে এটা ভাগ হবে। তো এখন আমরা এটা করব। দেখো, তো এখানে আমরা এটা পার করে দিলাম, অর্থাৎ এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হলো। তো এটা নিচের x আর এটা উপরে x কেটে যায়, তাহলে থাকছে কত, x + 1/x সমান হচ্ছে 4। তো এই 4ই হলো আমাদের কয়ের সমাধান। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ কয়ে x + 1/x সমান হচ্ছে 4, এটা আমরা পেলাম। এই মানটা আমাদের পরবর্তী দুইটি অঙ্কে প্রয়োজন হবে। আমাদের খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের এই মানটার প্রয়োজন হবে। তো আমরা ওখানে লিখে নিব। তো যাই হোক, এই ছিল আমাদের কয়ের সমাধান। এখন আমরা ক্ষয়ের সমাধানটা করব। দেখো, খুব সহজে আমরা ক্ষয়ের সমাধানটাও বের করে নিব। তো সমাধান খ, এখানে আমাদের ক্ষয়ে যে প্রশ্নটি আছে, তোমরা খুব মনোযোগ সহকারে দেখলেই এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই তোমরা এই উত্তরগুলো করতে পারবে আশা করছি। তো যাই হোক, তোমরা যে কোনো বিষয় যখন তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং করবে, তখন সেই বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যায়। তো এখানে আমাদের খ নম্বরের প্রশ্নটি আছে যে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো আমরা খুব সহজেই এটা মান নির্ণয় করে নিতে পারবো। তো যদি আগে আমরা সমাধান ক থেকে একটা মান পেয়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো, যে x + 1/x সমান হচ্ছে 4। এই মানটা আমরা কি পেয়েছিলাম, কয়ে পেয়েছিলাম। তো এই মানটা আমরা এখন এই খ নম্বর প্রশ্নের সমাধানে আমাদের প্রয়োজন হবে। তো এখানে প্রদত্ত রাশি আমাদের আছে x³ + 1/x³। তো এটা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে এখানে। তা আমরা সবাই জানি যে a³ + b³ এর সূত্রটি হচ্ছে a + b³ -3ab * a + b। তো এখানে এটা হচ্ছে নিচের x আর এটা হচ্ছে উপরের x, কেটে যায়। তো এটা কেটে দিলাম। আর x + 1/x সমান তো আমরা এখানে 4 পেয়েছি, তো এখানে বসালাম আমরা 4, এর উপরে হল কিউব আছে, করলাম। এরপরে -3 আছে এখানে, আর x + 1/x সমান তো 4। তো এটা গুণ অবস্থায় আছে, তাই গুণ 3 × 4। তো এখন আমরা 4-এর উপরে কিউব আছে এবং 3 × 4 আছে, এগুলোকে আমরা এখন কি করব, হিসাব করে নেব। তো
তো এখানে আমরা এটাকে হিসেব করলে 4-এর উপরে কিউব আছে, তার মানে এখানে 4 আছে 3টা গুণ অবস্থায়। তো 3টা 4 যদি আমরা গুণ করি তাহলে 4 4 16, 4 16 64 হয়। এরপরে মাইনাস এই 3 গুণিত 4 অর্থাৎ 3 4 12। তো আমরা এখানে 12 বসালাম। এরপরে 64 থেকে যদি 12 বাদ দিই তাহলে থাকে কত, 52। তো এইটাই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো খুব সহজেই আমরা কি করলাম, এই প্রশ্নটির সমাধান বের করে নিলাম। এরপরে আমাদের যে গ নম্বর প্রশ্নটি আছে, আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানটা বের করব। তো থাকো শেষ পর্যন্ত সাথে, তাহলে অবশ্যই তোমরা এই গ নম্বরের প্রশ্নটিও খুব সহজে বুঝে নিতে পারবে। গ নম্বর প্রশ্নটি আছে, দেখাও যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 194। তো এইটা সমান আমাদের 194 প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা খুব সহজেই প্রমাণ করব। তো সমাধান এখানে ক থেকে ক হতে পাই, কয় আমরা মান পেয়েছিলাম এক্স প্লাস 1 বাই এক্স সমান 4। তো এই মানটি দিয়েই আমরা এই অঙ্কের সমাধানটা বের করব। তো দেখো আমরা বাম পক্ষ ধরে নিচ্ছি, যেহেতু এটা সমান, এটা আমাদের দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে কি করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটাকে এই বাম পক্ষ ধরে নেব, অর্থাৎ লেফট সাইড, এলএস দিয়ে লেফট সাইড বুঝিয়েছি আমরা। তো এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, যেহেতু পাওয়ার 4 এর কোনো সূত্র আমরা এখন পর্যন্ত পাইনি, তাই আমরা এটাকে কি করব, ছোট করে ভেঙে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার এর উপরে আবার বাইরে স্কোয়ার করলাম, অর্থাৎ এই স্কোয়ার এবং বাইরে স্কোয়ার যদি আবার গুণ করি আমরা, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর একই সেম একই নিয়মে এ 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কেও এটা করেছি, অর্থাৎ 1 বাই এক্স স্কোয়ার এর উপরে আবার বাইরে হোল স্কোয়ার। তো এটা আমরা যদি কল্পনা করি, বাইরে স্কোয়ারটাকে প্রথমে কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা এ মনে করছি আর এটাকে বি মনে করছি। তো এটাকে এ আর বি মনে করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। তা আমরা সবাই জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, অর্থাৎ দুইটি সূত্র আছে। এখানে আমাদের যেহেতু মান আছে প্লাসের, তাই সবসময় আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এখন আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি আবারও আরেকটি সূত্র হয়েছে, অর্থাৎ ভিতরে এটাকে এ ধরলাম, এটাকে বি। তো এখানে দেখো এ স্কোয়ার, এটাকে হচ্ছে এর উপরে স্কোয়ার। তো যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করি এটাকে, তাহলে আবারও কি হবে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটি আবার প্রয়োগ হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি আবার আমরা কি করব, এখানে প্রয়োগ করব। তো এখানে আবারও আমরা কি করেছি, সূত্র প্রয়োগ করেছি, অর্থাৎ এই যে ভিতরে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ছিল। তো এখানে আমরা এটাকে সূত্র প্রয়োগ করলাম, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে এটা হচ্ছে নিচের এক্স আর এটা হচ্ছে উপরের এক্স স্কোয়ার, তো কেটে গেল। তো যদি কেটে যায় তাহলে থাকছে এখানে শুধু -2, এর উপরে হোল স্কোয়ার ছিল, তাই আমরা এটা পুরোটা অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে এই অংশটা করেছি, এর উপরে হোল স্কোয়ার, তাই হোল স্কোয়ার করলাম। এখন এই এক্স প্লাস 1 বাই এক্স সমান আমরা মান পেয়েছি 4, ক হতে পেয়েছিলাম। তো 4 এর উপরে স্কোয়ার, এরপরে -2, এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে নিচে, কেটে গেল। আর এর উপরে কি আছে, হোল স্কোয়ার, তো আমরা কি করলাম, হোল স্কোয়ার করলাম। এরপরে -2। তো যদি আমরা 4-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 4-এর উপরে স্কোয়ার থাকলে 4কে 4 দিয়ে গুণ করতে হয়, 4 4 16। এরপরে -2, এর উপরে আবার কি আছে, হোল স্কোয়ার আছে, তা হোল স্কোয়ার করলাম, এরপরে -2। তো এখন আমরা এইটাকে কি করব, 16 থেকে 2 বাদ দেওয়ার পরে আবার স্কোয়ার হবে, এরপরে আবার -2, এগুলো আমরা এই পরের অংশগুলো করে নেব। তো এরপরে আমরা এখানে 16 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 14, 14-এর উপরে স্কোয়ার -2। তো 14-এর উপরে স্কোয়ার হলে 14কে 14 দিয়ে গুণ, অর্থাৎ 14কে 14 দিয়ে গুণ করলে 196। এরপরে -2 আছে দিলাম। তো 196 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 194। তো এটি আমাদের প্রমাণ করতে বলেছিল রাইট সাইডে, তো আমরা এখানে পেয়ে গেলাম। তো যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে আমরা প্রুভ দ্যাট লিখবো, আর যদি ইংলিশে লিখতে চাই, আর যদি মানে দেখাও যে বলে, তাহলে আমরা শুড দ্যাট লিখবো। তো এখানে যেহেতু আমাদের দেখাতে বলেছিল, এই জন্য আমরা লেফট সাইড সমান রাইট সাইড করে শুড দ্যাট বা দেখানো হলো এই কথাটি লিখে দিব, বাংলায় লিখতে পারবো তোমরা যে দেখানো হলো। তো যাই হোক, এই ছিল আমাদের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে দেখেছো এবং খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আর কোনো সমস্যা হবে না, যদি তোমরা এটা শেষ পর্যন্ত দেখে মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে তোমাদের আর পরের থেকে এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজ হবে। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দিনটি সবার ভালো কাটুক, সবার মঙ্গল কামনা করে আজকে আপাতত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।